পরিবারে বড় ছেলে আমি। আমার বাবা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। এখন সম্পূর্ণ ফ্যামিলিটা আমার চালাতে হয়। যাদের ফ্যামিলিতে একজন বড় ভাই আছে আর যেই ছোট ভাইগুলা বড় ভাইকে উঠতে বসতে জাস্ট এই কথা বলো, তুমি আমাদের জন্য কি করেছো, তুমি আমাদের জন্য কি করতেছো, তুমি আমাদের জন্য কি করবে। আজকের এই ভিডিও শুধু তাদের জন্য। জাস্ট একটা অনুরোধ থাকবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। পরিবারে বড় ছেলে আমি। আমার বাবা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। এখন সম্পূর্ণ ফ্যামিলিটা আমার চালাতে হয়। তারপর ছোটো ভাইটা বলছে যে এবার ঈদের মার্কেট মনে হয় করা হবে না। ওইটা খারাপ লাগছে খুব। ফোন দিচ্ছে, ভাই আমার জন্য কি একটা শার্ট কেনা যাবে না। এখন চিন্তা করতেছি যে ওর জন্য শার্ট কিনবো। আর ওরও তো একটা চয়েস আছে, ওরও তো একটা চাহিদা আছে, তাই না? ওরে তো যেমন তেমন একটা কিনে দিলেও তো আর হবে না। ও তো 5টা মানুষের সাথে চলাফেরা করে। এই হিসাব করে এখন চিন্তা করতেছি, এখন বাড়ি টাকা পাঠাবো নাকি ওরে শার্ট কিনে দেবো, নাকি আমার বোনের কিছু দেবো, নাকি বাপ মার জন্য কিছু দেবো। দেখা যায় এখন যদি মার্কেট করি, আমি স্যালারি পাইছি কত, আমি 17,000 টাকা পাইছি, স্যালারি কম ছাড়ছে, ঠিক আছে। এখন এখান থেকে 15,000 টাকা বাড়ি পাঠাই দিছি, বুঝতে পারছেন। এখন আছে আমার দ্বারে 2,000 টাকা আছে, ওটা দিয়ে এখন আমার ম্যাচ চালাইতে হবে, এখানে আমার খাইতে হবে। এখন টার্গেট আছে ঈদে একটা ডিউটি করবো। ঈদে ডিউটি করে যদি ওইখান থেকে কিছু টাকা পাই তাহলে বাড়ি কিছু পাঠাবো। আর দেখি বাবা মাকে বলছি যে একটা ছোটো ভাইকে অন্তত, যে জায়গা ও তো ছোটো মানুষ, ও তো বোঝে না, ও 12-13 বছর বয়স, ওর জন্য একটা শার্ট কিনতে বলছি। এছাড়া আর আমার কোনো বাজেট নাই আর কি, বুঝতে পারছেন। কারণ আমার ফ্যামিলির না, নিজের জন্য কিছুই নেই, নিজের জন্য আসে যে কোম্পানির শার্ট, এছাড়া আর কিছুই নাই, ঠিক আছে। বলতে আমার লজ্জা করতেছে, তারপর আমি বলতেছি, আমার মনের কথা বলতেছি, ঠিক আছে। আমারও মন চায় যে আমার ফ্যামিলিটাকে আমি বছরে একবার একটু কিছু কিনে দেই বা কিছু কেনাকাটা করে দেই। বড় ভাই যার কোনো তুলনাই নাই। ওই যে লোকে একটা কথা বলে না, বাবার সমতুল্য যদি কেউ থাকে ওইটাই হচ্ছে তোমার বড় ভাই। মানে বাবার পরের স্থানীয় হচ্ছে আমাদের বড় ভাই, যাদের আমরা সবসময় অবহেলার পাত্র বানাই। বাবা যেমন নিজে না খেয়ে নিজের সন্তানকে খাওয়ায়, নিজে একটা জিনিস না কিনে নিজের সন্তানকে কিনে দেয়, নিজের হাসিটুকু বিক্রি করে নিজের সন্তানকে হাসায়, তদ্রূপ ভাবে বড় ভাইও সেম। নিজে না খেয়ে নিজের ছোট ভাইকে খাওয়ায়, নিজে একটা জিনিস না কিনে নিজের ছোট ভাইকে কিনে দেয়, নিজে না হেসে নিজের ফ্যামিলিকে হাসানোর চেষ্টা করে। দিন শেষে দেখা যায় যে ওই বড় ভাইগুলাই অবহেলার পাত্র হিসাবে গণ্য হয়। মানে মানুষ একটা কথা বলছে, তোর বড় ভাই ভালো না, এন তেন এইগুলা বলছে, আর ছোট ভাই নিজের বড় ভাইকে মানুষদের কথা শুনে না অবহেলা করতেছে। অথচ সে একবার ভাবলো না যে ছোটবেলা অনেকেরই তো বাবা মারা যায়, বাবা থাকে না। আর যদিও বা বাবা থাকে, বাবা থাকাকালীনও বড় ভাইদের অনেক অবদান থাকে। যে আমার বাবা ছিল না বা বাবা আছে, বড় ভাই যে এত কিছু করছে আমাদের জন্য, নিজে না কিনে ঈদের শপিং আমাদের কইরা দিছে, তারপর নিজে না খেয়ে এক এক সময় আমার টাকা দিছে, আমি স্কুলে লেখাপড়া করছি, আমার ওই টিউশনের টাকা দিছে। ওইগুলো ভুলে গিয়ে একজন জাস্ট বলছে তোর ভাই খারাপ, নিজের ভাইকে হিংসা করে। কেন ভাই? নিজের ভাই না? আজকে যাদের কথা শুই না তুমি তোমার ভাইকে অবহেলা করতেছো, আজকে যাদের কথা শুই না তুমি তোমার ভাইকে ঘৃণা করতেছো। দিন শেষে তুমি বিপদে পড়ো, একটুখানি তোমার কিছু হয়ে যাক, তখন দেখবা যে যারা বলছিল না তারা কেউই যাবে না, যাবে শুধু তোমার বড় ভাই। ওই জন্য বলবো যে ভাই, নিজের ভাইকে নিজে কখনোই হিংসা করবা না। মানুষ যা কিছুই বলুক, মানুষেরটা মানুষের মতোই রাইখা দাও। এক কান দিয়া শুনছো আর এক কান দিয়া ফালাইয়া দাও। মানুষ বলবেই, এটা হচ্ছে দুনিয়া, যেখানে কিনা মানুষ বলার জন্যই আসছে। কিছু মানুষদের কাজই আল্লাহ দিছে এরকম, তাদের চিন্তা ভাবনাই থাকবে মানুষদের মধ্যে ভেজাল লাগানো। দিন শেষে দেখবো যে তারা মিলে আছে, যেই ভেজাল লাগাইতে চাইতেছে তার ঘরেই সবসময় ভেজাল লাগিয়া থাকে। তো ওই জন্য বলবো যে নিজের বড় ভাইকে কখনোই হিংসা করবা না। নিজের যদি বড় ভাই বড় হয়, ধনী হয়, বড় লোক হয়, নিজের ভাই হইছে, দিন শেষে মনে রাখবা তুমি ওইটা পরিচয় দিতে পারবা যে আমার বড় ভাই। তো ওই জন্য কখনোই বড় ভাইদের হিংসা করবা না। যদি পারো ভাইকে সাহায্য করো। সারা জীবন ভাই এত কষ্ট করে, এত পরিশ্রম করে তোমার মুখে হাসি ফুটাইছে, আজকে তুমি বড় হইছো, তুমি ইনকাম করতেছো, কিন্তু ভাইকে দেখো না। এটা কখনোই মানুষদের কাজ হতে পারে না। একটা কথা সবসময় মাথায় রাখবা, তুমি যদি আজকে ইনকাম করে তোমার ভাইয়ের হাতে 5 টাকা দাও, যদি দাও তাও ভাই খুশি হবে, যদি নাও দাও তাও খুশি হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা, তুমি যদি দাও তোমার ভাই এইটা বুঝতে পারবে, আমার যেই ছোট ভাইকে আমি নিজে না খেয়ে খাওয়াইছি, আমি নিজে একটা জিনিস না কিনে ওরে কিনা দিছি, আসলে আমার ভাই। যদি আমার ভাই না হইতো, হে কি ইনকাম কইরা আমার হাতে দিত, এইটাই অনেক কিছু। তোমার 5 টাকা বা 10 টাকা তুমি যতই তোমার ভাইকে দেও না কেন, তোমার ভাই ওইগুলোর প্রতি কখনোই লোভ নাই। দেওয়াটাই আলাদা একটা আনন্দের বিষয়। ওই জন্য বলবো যে দিতে পারো বা না দিতে পারো, কিন্তু ভাইকে কখনো হিংসা করবা না। নিজের ভাই যখন মিল থাকবা অনেক কিছু করতে পারবা।
আর তুমি আর তোমার ভাই যখন হিংসা করবা, মধ্য দিয়ে দেখবা অন্য মানুষ আগায় গেছে, তোমরা পিছনে পড়ে গেছো। ওই জন্য নিজের ভাইদের কখনো হিংসা করবা না, বড় ভাইদের যথার্থ সম্মান করবা। তো আজকের ভিডিও এটুক পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক মারবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন।